একাদশ অধ্যায় জীব প্রযুক্তি বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি জীব প্রযুক্তি শব্দটি আছে থেকে পূর্বে 1919 সালে সর্বপ্রথম ব্যবহার করেছিল হাঙ্গেরির কৃষি বিজ্ঞানী কার্ল এরকি। ল্যাবরেটরিকে ব্যবহার করে পচনযোগ্য জৈব বস্তু থেকে বায়োগ্যাসে তৈরি এক ধরনের জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি প্রযুক্তি ব্লু বায়োটেকনোলজি এরা হচ্ছে বায়োটেকনোলজি জলীয় এবং সামুদ্রিক প্রক্রিয়া বর্ণনা করা হয়ে থাকে। গ্রিন বায়োটেকনোলজি হচ্ছে এর দ্বারা বায়োটেকনোলজির কৃষিক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে। এটা ওয়াটার বায়োটেকনোলজি হচ্ছে এর দ্বারা কৃষিক্ষেত্রে বায়োটেকনোলজি প্রয়োগ করা হয়ে থাকে। তারপর হচ্ছে জীব প্রযুক্তির অবদান ও গুরুত্ব। জীব প্রযুক্তি এটা তার হচ্ছে মধ্যে ইতিমধ্যে উদ্ভাবিত হচ্ছে, প্রয়োগ হয়েছে। নিচে এটা কয়েকগুলো ব্যবহৃত পদ্ধতি আলোচনা করা হলো। জিন প্রযুক্তিতে উদ্ভিদ প্রাণী থেকে মানুষের ভাইরাসের জীবাণু শনাক্তকরণ, বিভিন্ন জিনগত ব্যক্তি শনাক্তকরণ এবং হচ্ছে রোগের নিরাময়, বিভিন্ন বিভিন্ন জীবাণু অস্ত্র হিসেবে প্রতিরক্ষার কাজে ব্যবহৃত হতে পারে। বিভিন্ন টিউমার এবং সৃষ্টি করতে অ্যান্টিবডি উৎপাদন এবং সঠিক স্থানে প্রেরণ। এনজাইম প্রযুক্তিতে উন্নত মানের এনজাইম উৎপাদন প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনে এনজাইম ব্যবহার, প্রাকৃতিক প্রোটিন উৎপন্ন পেপটাইড নিশ্চয় ওষুধে তার হচ্ছে সঞ্চয় প্রোটিন এবং জৈব উৎপাদনে কৃষিক্ষেত্রেও তার হচ্ছে উদ্ভিদীয় কোষ এবং হচ্ছে টিস্যু অঙ্গার কালচার, তার হচ্ছে সংশ্লেষণে বেশি সক্ষম, নাইট্রোজেন স্থায়ীকরণ এবং হচ্ছে ক্ষমতা সম্পন্ন উন্নত সঞ্চয়ী প্রোটিনের ধারণ ক্ষমতা সম্পন্ন, তার হচ্ছে উদ্ভিদীয় উৎপাদন, রোগ পতঙ্গ বালাইনাশক প্রতিরোধী উদ্ভিদীয় জাত উৎপাদন, বেশি মানুষের দুধ উৎপাদনকারী সুস্থ ও সবল গবাদি পশু উৎপাদন, জীব প্রযুক্তির মাধ্যমে হচ্ছে উৎপন্ন গবাদি পশুর দুধ, রক্ত, মলমূত্র, ওষুধ উৎপাদন, চিকিৎসা শাস্ত্র, বিভিন্ন জটিল রোগের প্রতিষেধক এবং রোগব্যাধি চিকিৎসা হচ্ছে অ্যান্টিবায়োটিক উৎপাদন হয়ে থাকে। ব্যাকটেরিয়ার মাধ্যমে হচ্ছে সংশ্লেষিত ইনসুলিন, তার হচ্ছে সহ বিভিন্ন ধরনের হরমোন উৎপাদন হয়ে থাকে। মানুষের বৃদ্ধি হরমোন, তার হচ্ছে মস্তিষ্কের হৃদপিণ্ডে ফুসফুসে রক্ত জমাটা এবং হচ্ছে প্রতিরোধক উৎপাদন তার হচ্ছে বর্তমানে বায়োফার্মের মাধ্যমে হচ্ছে হরমোন, ভিটামিন তৈরি করা হচ্ছে শিল্পক্ষেত্রে তার হচ্ছে জীববিদ্যার জ্ঞানকে ভালোভাবে কাজে লেগে জীব প্রযুক্তির সাহায্যে বিভিন্ন তার হচ্ছে গুণগত এবং পরিমাণগত উৎপাদন বাড়ানো হচ্ছে, জৈব শক্তি উৎপাদন এবং হচ্ছে অণুজীব খাদ্য উৎপাদন, তার হচ্ছে পরিবেশের রক্ষা পর হচ্ছে কলকারখানায় নির্গত তার হচ্ছে রাসায়নিক পদার্থ এটা বিক্রিয়া প্রশমন ঘটানোর জন্য অণুজীবের ব্যবহার, মানুষের সৃষ্ট বর্জ্য জঞ্জাল এবং সে পরিবেশ নির্মল করার কাজে অণুজীবের ব্যবহার, জিনের প্রতিস্থাপন ব্যবহার করা জীব বৈচিত্র্যের বৈশিষ্ট্য। আমেরিকা বিজ্ঞানী জীব মর্গান সর্বপ্রথম প্রকাশ করেন যে প্রতিটি জীবের সজীব কোষের পূর্ণাঙ্গ উদ্ভিদীয় প্রকাশিত হওয়ার ক্ষমতা রয়েছে। এই ক্ষমতাকে তিনি টডি বলে অভিহিত করানো হয়ে থাকে। এই প্রক্রিয়ার ক্ষুদ্র অংশ ব্যবহারের জন্য পূর্ণাঙ্গ উদ্ভিদে তৈরি করা হয়ে থাকে। মাইক্রোপ্রোপাগেশন বলা থেকে এই প্রক্রিয়ার জন্য সমগ্র সম্পন্ন প্রজন্ম বা ক্লোন তৈরি করা হয়ে থাকে। ক্লোনিং প্রযুক্তি বলা থেকে তার হচ্ছে জার্মান বিজ্ঞানী গেটলে ভ্যাডার ব্যান্ডটকে হ্যাবারল্যান্ডটকে টিস্যু কালচারের জনক বলা থেকে এই পদ্ধতি ইনভিট্রো কালচার বলা থেকে। তারপর হচ্ছে টিস্যু কালচারের গবেষণা। টিস্যু কালচারের গবেষণা কার্যক্রমের জন্য স্বয়ংসম্পূর্ণভাবে এটি গবেষণা ল্যাবরেটরি আবশ্যক, যেখানে 3টি কক্ষ থাকে, যার এটিতে সাধারণ কার্যক্রম, মিডিয়াম প্রস্তুতকরণ, সংগৃহীত উদ্ভিদ পরিষ্কারকরণ, তারপর হচ্ছে অটোক্লেভ প্রস্তুতি সম্পন্ন হয়। লেভেলের মাধ্যমে হচ্ছে এয়ারফ্লোর মাধ্যমে হচ্ছে ইনোকুলেশন চেয়ার এবং যেখানে কালচার প্রযুক্তিতে জীবাণুমুক্ত পরিবেশে কালচারে প্রবিষ্ট করানো হয়ে থাকে। কালচার চেম্বার যেখানে তাপমাত্রা, আর্দ্রতা এবং আলোক তীব্রতা নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়ন্ত্রিত পরিবেশে কালচার ফেসিলিটি সংরক্ষিত থাকে এবং কালচার সমৃদ্ধ উদ্ভিদাংশের জন্য বিকাশের পর্যবেক্ষণ এবং তথ্যপত্র লিপিবদ্ধ করা থাকে। প্রয়োজনীয় যন্ত্রপাতি হচ্ছে ওয়াশিং বাকেট, নীতি, পিএইচ মিডিয়া, তার হচ্ছে অটোক্লেভ অণুবীক্ষণ যন্ত্র, তার হচ্ছে মাইক্রোটম, তারপর হচ্ছে রেফ্রিজারেটর, তার হচ্ছে ল্যামিনার এয়ারফ্লো ক্যাবিনেট, তারপর হচ্ছে সাইন্টিফিক মেশিন, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন, সেকার ব্লেন্ডার, তার হচ্ছে রাসায়নিক দ্রব্য হচ্ছে কালচার মিডিয়াম তৈরির জন্য বিভিন্ন ধরনের অজৈব দ্রব্য, তার হচ্ছে বিভিন্ন বৃদ্ধি হরমোন, তার হচ্ছে ভিটামিন, অ্যামিনো অ্যাসিড, চারকোল, ইস্ট, অ্যালকোহল, স্পিরিট, তার হচ্ছে কার্বোহাইড্রেট ইত্যাদি, তার হচ্ছে 160 ডিগ্রি সেলসিয়াস থেকে 180 ডিগ্রি সেলসিয়াস 1 থেকে 2 ঘন্টা নির্বাচিত করা হয় থাকে। ফরসেপস এবং নিডল, স্ক্যাপেল ইত্যাদি উপকরণ হচ্ছে বানালে গরম করে 95% অ্যালকোহল ডুবিয়ে রেখে জীবাণুমুক্ত করা হয় থাকে। টিস্যু কালচারের প্রকারভেদ। তার হচ্ছে টিস্যু পদ্ধতি, তার হচ্ছে বিভিন্ন প্রকৃতির হতে হুমকি কালচার, অ্যাক্সিলারি বাট কালচারে, তার হচ্ছে মেরিস্টেম কালচার, মাইক্রোপ্রোপাগেশন এবং ক্যালাসা কালচারের মাধ্যমে চারা উৎপাদন, দৈহিক কোষ থেকে মূল উৎপাদন এবং পরাগধানীর মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদের উৎপাদন এবং প্রোটোপ্লাস্ট কালচার ইত্যাদি। তারপর হচ্ছে মাতৃ উদ্ভিদ বা এক্সপ্লান্ট নির্বাচন। এক্সপ্লান্ট হলো ওই উদ্ভিদাংশ টিস্যু কালচার ব্যবহার করে যাকে কোনো উদ্ভিদ থেকে পৃথক করে নেওয়া হয়। কালচার মিডিয়ামের আবাদ মাধ্যম তৈরি। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের মুখ্য গুণ উপাদান, ভিটামিন, সুক্রোজ 2 থেকে 4% মৌলিক উপাদানের সমৃদ্ধ আবাদ মাধ্যমকে বেসাল মিডিয়াম বলে। মিডিয়ামের 5.5 থেকে 5.8 মধ্যে রাখা হয় থেকে মিডিয়ামের অটোক্লেভ যন্ত্রে 121 ডিগ্রি সেলসিয়াস চাপা পাউন্ড এবং হচ্ছে 20 মিনিটে রাখা হয় থেকে তৈরি। তারপর হচ্ছে জীবাণুমুক্ত পরিবেশ সহকারে গাছের পাতার মাধ্যমে হচ্ছে কৃত্রিম আবদ্ধ এক্সপ্লান্ট থেকে অনুসার আবাদ তৈরির পদ্ধতি হচ্ছে ইনভিট্রো কালচার। জীবাণুমুক্ত পরিবেশে গবেষণা করার মাধ্যমে পাত্রের মধ্যে তারপর হচ্ছে কৃত্রিম আবদ্ধ মাধ্যমে তারপর হচ্ছে এক্সপ্লান্টার অনুচারা ঘটিয়ে হচ্ছে ইনভিট্রো কালচার। ক্যালাস সৃষ্টি এবং বংশবৃদ্ধি। মিডিয়াম এক্সপ্লান্টার তথা টিস্যু স্থাপনের মধ্যে দিয়ে পাত্রটির বৈদ্যুতিক আলো 3000 থেকে 5000 লাক্স এবং হচ্ছে তাপমাত্রা 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা আর্দ্রতা 70 থেকে 75% এবং হচ্ছে নিয়ন্ত্রিত কক্ষে রাখা হয়ে থাকে। তারপর হচ্ছে এক্সপ্লান্টার মিডিয়ামের যন্ত্র স্থাপন করার পর আলো ও তাপ নিয়ন্ত্রিত করে রাখলে যে অবহিহীন অবিন্যস্ত টিস্যু তৈরি হয়ে থাকে তাই হচ্ছে গ্যালাস।
তারপর হচ্ছে হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন বা মাইক্রো প্রপাগেশন, যে উদ্ভিদের বীজে উৎপাদন করা সম্ভব হয় না, যেমন সেক্সুজ সাগরের মাধ্যমে, এবং হচ্ছে উদ্ভিদের টিস্যু কালচার প্রয়োগ করা হয়েছে চারা গাছের উৎপাদন অধিক বিপণন করা হয়ে থাকে। একই বৈশিষ্ট্যমণ্ডিত উদ্ভিদে উৎপাদন করার জন্য তারপর হচ্ছে টিস্যু কালচারে অত্যন্ত কার্যকর হয়ে থাকে, একে মাইক্রো প্রপাগেশন নামে পরিচিত। তারপর হচ্ছে বিলুপ্তপ্রায় উদ্ভিদের সংরক্ষণে বর্তমানে অনেক বিলুপ্তপ্রায় উদ্ভিদ বিলুপ্তির হাত থেকে তারপর হচ্ছে টিস্যু কালচার বিলুপ্ত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, কারণ স্বল্প সময়ে উদ্ভিদের চারা গাছ এবং হচ্ছে প্রযুক্তি ব্যবহারে এই সম্ভব হয়ে থাকে। ভ্রূণ কালচার এবং হচ্ছে উদ্ভিদের কৃত্রিম প্রজনন, তার হচ্ছে টিস্যু কালচার পদ্ধতির একটি বিশেষ দিক হলো ভ্রূণ কালচার। ভ্রূণ কালচারের মাধ্যমে হচ্ছে উদ্ভিদের প্রজনন বৃদ্ধির অনেক সমাধান পাওয়া যায়। বিশেষ করে আন্তঃপ্রজাতি থেকে সংকরের ক্ষেত্রে ভ্রূণ পূর্ণতা লাভ করায় সংকর উদ্ভিদে পাওয়া সম্ভব হয় না। এসব ক্ষেত্রে সংকরণের তার হচ্ছে ভ্রূণ কালচারে করা হয়, তার হচ্ছে বলে ভ্রূণ কালচার সম্ভব হয় না, পরবর্তীতে এই ভ্রূণ থেকে বিকাশ লাভ করে পূর্ণাঙ্গ সংকর উদ্ভিদ পাওয়া যায়। এইভাবে এই উৎপাদিত সংকর উদ্ভিদ উৎপাদন করা সম্ভব। সংকর উদ্ভিদ থেকে প্রোটোপ্লাস্টের মিলন বা ফিউশন, তারপর হচ্ছে প্রোটোপ্লাস্টের মিলনে শুধুমাত্র সাইটোপ্লাজমের মিলন ঘটে। এসবভাবে তারপর হচ্ছে দুটি কোষের মিলনে নিউক্লিয়াসের মিলন ঘটে না, তারপর সাইটোপ্লাজমের মিলন ঘটে হাইব্রিড বলা হয় থাকে। আলু ও টমেটো প্রোটোপ্লাস্টের ফিউশন করার সৃষ্টির মাধ্যমে হচ্ছে উদ্ভিদের নাম হচ্ছে পোমাটো। মেরিস্টেম কালচারের মাধ্যমে হচ্ছে উৎপাদিত চারা গাছ এবং রোগমুক্ত হয়ে থাকে, কারণ মেরিস্টেম থেকে কোনো রোগ জীবাণু থাকে না। অল্প সময় অধিক চারা উৎপাদন, তারপর হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদের উৎপাদন পরাগরেণু, তারপর হচ্ছে পরাগধানী। এই কাজের মাধ্যমে হচ্ছে হাইড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদের উৎপাদন করা সম্ভব থাকে। তারপর হচ্ছে জিন গোয়া অ্যান্ড্রোজেনিকে হ্যাপ্লয়েড গম, তারপর হচ্ছে পোয়াসি, তারপর হচ্ছে সোলানিসি এবং হচ্ছে ব্রাসিকে। এর মাধ্যমে হচ্ছে হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে। তারপর হচ্ছে যে কোনো আবাদি, তারপর হচ্ছে কোষের টিস্যু হতে সৃষ্টিকে, তারপর হচ্ছে সমগ্র ভেরিগেশন, তারপর হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি, টিস্যু কালচার উদ্ভিদকে, তারপর হচ্ছে যে কোনো তারপর হচ্ছে ভ্রূণ টিস্যু হতে ট্রান্সজেনিক উৎপাদন করা থেকে আগাছানাশক পতঙ্গ রোধী, এবং হচ্ছে উদ্ভিদ থেকে আলু, টমেটো, তামাক, সয়াবিন ইত্যাদি প্রজননের জন্য অন্যান্য বিপ্লব ঘটাতে ভ্রূণ উদ্ধার। তারপর হচ্ছে দুটি ভিন্ন প্রজাতির সংগ্রহ না, তারপর হচ্ছে প্রাসী বন্ধ হয়ে থাকে, এর মাধ্যমে হচ্ছে ভ্রূণ গঠিত হয়ে থাকে, তা মারা যায় এবং হচ্ছে কোনো বীজ উৎপন্ন হয় না। সংকর উদ্ভিদ থেকে ভ্রূণ উদ্ধার করে এর মাধ্যমে হচ্ছে কালচার মিডিয়ামে বাঁচানো যায়, দেহ হচ্ছে ভ্রূণ সৃষ্টি, যে পদ্ধতির মাধ্যমে হচ্ছে একটি, তারপর হচ্ছে দেহ কোষের মাধ্যমে হচ্ছে একটি, তারপর হচ্ছে ভ্রূণ সৃষ্টি করা হয়ে থাকে। ফলের মাধ্যমে হচ্ছে অসংখ্য ভ্রূণ সৃষ্টি করা হয়ে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে টিস্যু কালচারের কাজ শুরু হয়ে থাকে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে হচ্ছে ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে, এবং হচ্ছে প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তর করা সম্ভব হচ্ছে। এই ধরনের জীবকে জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জিইও, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম, ট্রান্সজেনিক টি ও ট্রান্সজেনিক অর্গানিজমস। তারপর হচ্ছে 1951 সালে সায়েন্স ফিকশন লেখক জ্যাক উইলিয়ামসন তার বিখ্যাত পুস্তক ড্রাগন সাইলেটের মাধ্যমে সর্বপ্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি ব্যবহার করেন। তারপর হচ্ছে রিকমেন্ড ডিএনএ প্রযুক্তির ট্রান্সজেনিক উদ্ভিদ এবং হচ্ছে প্রক্রিয়ার অণুজীবের মাধ্যমে হচ্ছে নির্ভরশীল ও উল্লেখিত অণুজীবের মাধ্যমে হচ্ছে ইকোলাই, হচ্ছে ব্যাকটেরিয়াম টি ভ্যাসিনাস এবং হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাপকভাবে প্রয়োগ করা হয়ে থাকে। এসব ব্যাকটেরিয়ার মাধ্যমে হচ্ছে এটি বিশেষ বৈশিষ্ট্য হলো, তারপর হচ্ছে এদের কোষ থেকে মূল ক্রোমোজোম ছাড়াও তারপর হচ্ছে একটি বৃত্তাকার ডিএনএ অণু থাকে, একে প্লাজমিড বলা থাকে। তারপর হচ্ছে প্লাজমিডের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে প্লাজমিড বৃত্তাকারটা, তারপর হচ্ছে 200 ডিএনএ অণু, তার হচ্ছে আবার বিভার হচ্ছে 10^6 থেকে 200 × 10^6 ডাল্টন। প্লাজমিডটা অল্প সংখ্যক জিন ধারণ করে রেজিস্ট্রেশন এনজাইম দ্বারা হচ্ছে আদর্শ প্লাজমিড স্থানগুলো, এটা হলো যে কনজুগেশনের মাধ্যমে হচ্ছে অন্য ব্যাকটেরিয়া সঞ্চালিত হয়ে থাকে। কোনো প্লাজমিডের জিনে, তারপর হচ্ছে রাসায়নিক বস্তু সংশ্লেষণ করতে হবে কোলিসিন, বিব্রিওসিন। তার হচ্ছে প্লাজমিডের প্রকার হয়ে থাকে, প্লাজমিডের প্রকার হয়ে 3 প্রকার হয়ে থাকে, এবং এফ প্রাইম প্লাজমিডে, এফ প্রাইম প্লাজমিডের দেহে পিলি তৈরি হয়, যার জন্য সাহায্য করে। আর প্লাজমিড হচ্ছে এসব প্লাজমিড অ্যান্টিবায়োটিকের ক্ষমতা সম্পন্ন জিন থাকে। তারপর হচ্ছে প্লাজমিড ছোট অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন থাকে। ক্লোর প্লাজমিড, তার হচ্ছে যেসব প্লাজমিডে হচ্ছে কোলিসিন উৎপাদনকারী জিন থাকে, তাদেরকে গ্লোবাল প্লাজমিড বলা থাকে। গ্লিসিনের মাধ্যমে প্রোটিন সংবেদী ইকোলাই ধ্বংস করতে পারে। গ্লোবাল প্লাজমিড সমতুল্য আরেকটা ধরনের প্লাজমিড রয়েছে ফিব্রেসিন উৎপাদনকারী জিন থাকে। ফিব্রেসিন সংবেদনশীল ভিব্রিও কলেরাকে ধ্বংস করতে পারে। প্লাজমিডের ব্যবহার জনপ্রিয় বংশবিদ্যায় গবেষণা বিভিন্ন ক্লাসে হচ্ছে প্লাজমিড ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন ক্লোনিং এবং কাজে প্লাজমিড অত্যন্ত উপযোগী বাহক হিসেবে করা হয়ে থাকে। তার হচ্ছে প্লাজমিডের ডিএনএ ব্যবহার করে আধুনিক জীব প্রযুক্তির তারপর অভূতপূর্ব সাফল্য পাওয়া গেছে, যেমন হচ্ছে মানুষের ইনসুলিন, জিন ক্লোনিং, পোকামাকড় এই পর্যায়ে ক্ষমতা সমন্বয় ইত্যাদি হলো যে কথা হচ্ছে রিকমেন্ড ডিএনএ প্রস্তুত করার প্রধান ধাপ সময়। কাঙ্ক্ষিত ডিএনএ, তার হচ্ছে টার্গেটেড ডিএনএ নির্বাচন, এটি বাহকের ডিএনএ যার মতো কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডটি প্রতিস্থাপন করা যায়। এই ক্ষেত্রে প্লাজমিড ডিএনএ ব্যবহার করা থাকে। টার্গেট এবং বাহকের ডিএনএ অনুসরণ স্পেসিফিক ছেদন করার মাধ্যমে হচ্ছে প্রয়োজনীয় রেস্ট্রিকশন এনজাইম নির্বাচনে ক্ষেত্রে এনজাইম ব্যবহার করা থাকে। ছেদনকৃত ডিএনএ খণ্ড সমান্তর হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ বাহক এবং সংযুক্ত করার জন্য ডিএনএ লাইগেজ এনজাইম ব্যবহার করা জোড়া লাগানো হয়ে থাকে। তারপর হচ্ছে কাঙ্ক্ষিত জোড়া এবং হচ্ছে অনুলিপনের জন্য অবশ্যই হোস্ট নির্বাচন ইকোলাই। তারপর হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ড সমন্বয় প্রস্তুতি, তার রিকম্বাইনেন্ট, তারপর হচ্ছে ডিএনএ বহি প্রকাশ মূল্যায়ন। রিকম্বাইনেন্ট ডিএনএ প্রযুক্তি টাইটেনিয়াম প্লাজমিডে ব্যবহার করা থাকলে তার হচ্ছে রিকম্বাইনেন্ট ডিএনএ ব্যাকটেরিয়াম তার স্থানান্তর করা হয়ে থাকে। কাঙ্ক্ষিত এবং ব্যাকটেরিয়াম তার হচ্ছে মাধ্যমে স্থানান্তর করা হয়ে থাকে। তার হচ্ছে রিকম্বাইনেন্ট ডিএনএ তাপসম্পর্কের বর্ণনা। কাঙ্ক্ষিত ডিএনএ তার হচ্ছে নির্বাচন থেকে রিকম্বাইনেন্ট ডিএনএ বস্তুর প্রথম পদক্ষেপ হলো ডিএনএ অণু নির্বাচন। পদ্ধতি সিজিয়াম ক্লোরাইড বা হচ্ছে শুরু হচ্ছে গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউজের মাধ্যমে হচ্ছে উক্ত মিশ্রণকে নির্দিষ্ট ব্যান্ড আকারে পৃথক করা হয়ে থাকে, এবং হচ্ছে ডিএনএ ব্যান্ডকে পৃথকভাবে আহরণ করে নেওয়া হয়। প্রথমে সিলিকন নির্ভর কিটি ব্যবহার করে অনেকেই এই অংশে কাজ করা যায়। রেস্ট্রিকশন এনজাইম, যে এনজাইমে কাজ করে ডিএনএ সিকোয়েন্স এর একটি অংশ কেটে নেওয়া যায়, এই রেস্ট্রিকশন এনজাইম বলা থাকে। এটাকে রেস্ট্রিকশন নিউক্লিয়াস বলা হয়ে থাকে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া,
হ্যান্ডে 3 এবং BA HI, তারপর হচ্ছে সাধারণত 4 থেকে 6 জোড়া তারপর হচ্ছে অংশ কেটে নেওয়া হয়ে থাকে। রেজিস্ট্রেশন এনজাইম ডিএনএ অনুরা শুক্র ছুরি মলিকুলার সিস্টেমের মাধ্যমে ছাড়াবি কাছে বায়োলজিক্যাল ন্যাপ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ছেদনকৃত তারপর হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ এবং হচ্ছে ভাগ ডিএনএতে প্লাজমিটি ডিএনএ থেকে বের করে নেওয়া এবং হচ্ছে অংশের ফাঁকা স্থানটা কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে উপস্থাপন করা হয়ে থাকে। তারপর হচ্ছে ডিএনএ লাইগেজ এনজাইমের মাধ্যমে হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে তারপর হচ্ছে ডিএনএর সাথে সংযুক্ত করা হয়ে থাকে। ডিএনএ খণ্ড প্লাজমিড ডিএনএতে সংযুক্ত হওয়ার ফলে ডিকার্মিড ডিএনএ তৈরি করা হলো। স্বাভাবিক অবস্থায় ব্যাকটেরিয়া প্লাজমিড গ্রহণ করে না। ক্যালসিয়াম সমৃদ্ধ হিট শকের মাধ্যমে হচ্ছে বিশেষ পরিবেশ সৃষ্টি করলে প্লাজমিড গ্রহণ করতে পারে না। প্লাজমিড গ্রহণ এবং করলে তা হচ্ছে ব্যাকটেরিয়ামকে ট্রান্সপোর্ট ব্যাকটেরিয়াম বলা থেকে পরবর্তীতে ট্রান্সপোর্টার ডিএনএ অনুপ্রবেশের মাধ্যমে চাঁদ ইলেকট্রোপোরেশন। তারপর হচ্ছে রিকম্বাইন্ড ডিএনএ মূল্যায়ন। রিকম্বাইন্ড ডিএনএ তারপর হচ্ছে ব্যাকটেরিয়াম তারপর পরীক্ষার মাধ্যমে শনাক্তের মাধ্যমে জন্মে সংখ্যা বৃদ্ধি করা হয়ে থাকে। রিকম্বাইন্ড ডিএনএর মাধ্যমে চিহ্ন বহন করেছে কিনা শনাক্তকরণ। পিসিআর পদ্ধতিতে রেস্ট্রিকশন ডাইজেশনের মাধ্যমে হচ্ছে জেনেটিক প্রবের মাধ্যমে তারপর হচ্ছে জেনেটিক প্রব হলে রেডিও অ্যাক্টিভলি চিহ্নিত টার্গেট এবং কাঙ্ক্ষিত জিনের মাধ্যমে হচ্ছে স্ট্রাকচার বিশিষ্ট ডিএনএ এমআরএনএ এর উপর উদ্ভিদ ট্রান্সজেনিক প্লান্ট বলা থেকে পদ্ধতিতে ইমপ্লান্ট পদ্ধতিতে ট্রান্সজেনিক পদ্ধতি ব্যবহার অ্যান্ড্রাপসিস তারপর হচ্ছে সুসংযোজিত ব্যাকটেরিয়াম সাসপেনশন এবং ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করা থেকে প্রক্রিয়াকে কালচারের ধরা পরিণত হচ্ছে বিভিন্ন ডিএনএ তারপর হচ্ছে প্রবেশ করানোর পদক্ষেপ পদ্ধতিকে তারপর হচ্ছে ইলেকট্রোপোরেশন তারপর হচ্ছে রিহিত ছিদ্র সংকীর্ণ তারপর হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএতে প্রবেশ করে তারপর হচ্ছে মাইক্রো ইঞ্জেকশন হচ্ছে এটি মাইক্রোপিপেটে কোষকে ধরে রাখা হয়ে থাকে অতি সূক্ষ্ম সুই দিয়ে ডিএনএ কোষে প্রবেশ করে ব্যালিস্টিক্স গানশটস তারপর হচ্ছে কোনো ধাতবপিণ্ডে স্বর্ণ উপরিতলায় ডিএনএ বসিয়ে তারপর হচ্ছে গানশট করে উদ্ভিদের কোষে প্রবেশ করার প্রতিরোধ করার প্রক্রিয়া। ক্যালসিয়াম ক্লোরাইড কোষিয়া টানো ক্যালসিয়াম ক্লোরাইড মাইকে প্রবেশ করে হিট শক দিলে ডিএনএ কোষ প্রবেশ করে লাইফোসোমস। কৃত্রিম ভেসিকলস তারপর হচ্ছে ডিএনএ সমৃদ্ধ হয়ে থাকে এবং ভেসিকল ভেসিকল যুক্ত হয়ে থাকে এবং ডিএনএ ভেসিকল অবন্ধনে প্রবেশ করে। ভেক্টররা ব্যবহার প্রক্রিয়া এগুলো ব্যাকটেরিয়াম ডিমেসিনেস নামক ব্যাকটেরিয়া ভেক্টররা সেটি ব্যবহার করে থাকে। এটা ব্যাকটেরিয়া তারপর হচ্ছে প্লাজমিড এবং হচ্ছে কাঙ্ক্ষিত এবং হচ্ছে চিন সহ তারপর হচ্ছে উদ্ভিদ কোষে প্রবেশ করতে পারে। তারপর হচ্ছে টিএমভি এবং হচ্ছে কাঙ্ক্ষিত জিন সহ তারপর হচ্ছে আরএনএর মাধ্যমে হচ্ছে যে উদ্ভিদ কোষে প্রবেশ করতে সক্ষম হয়ে থাকে তার হচ্ছে তামাকের কাছে সহজে প্রবেশ করতে পারে। ব্যাকটেরিয়ার মাধ্যমে হচ্ছে ডিএনএ প্রবেশ করাকে ট্রান্সফরমেশন তার হচ্ছে প্লাজমিডকে এবং প্রবেশ করানোকে ট্রান্সফেকশন বলে থাকে। কোনো কাঙ্ক্ষিত জিনকে হুবহু কপি করা বা হচ্ছে সংখ্যা বৃদ্ধি করা হলো জিন ক্লোনিনের জিনের উৎস হচ্ছে তিনটি উৎস থেকে পাওয়া যায় যে বিনাকার্ডিয়ার তারপর হচ্ছে তৈরি কমজা মেরখণ্ড যায় ফেটের অন্তর্ভুক্ত হয়ে থাকে যে জিন লাইব্রেরিতে রকেট রয়েছে। সুনিশ্চিত মেমোরান এবং রিভার্স ট্রান্সক্রিপশন কমপ্লিমেন্টারি ডিএনএ তারপর হচ্ছে গবেষণা অর্গানিক অ্যামিসিগন তারপর হচ্ছে উদ্রিকা তারপর হচ্ছে বিশেষ ধরনের এটা তৈরি আরএনএ খণ্ড। পিসিআর ক্যারিমালিসা কোষ পরিবর্তে ডিএনএ ক্লোনিং এবং দ্রুততম ধরনের পদ্ধতি আবিষ্কার করেন পলিমারাইজের চেইন রিঅ্যাকশন বলা থেকে। তারপর হচ্ছে প্রথমে 200 ডিএনএ 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূত্র হওয়া থেকে তারপর হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয় 5 প্রাইমে তার প্রান্তে তারপর সেটি প্রাইমে যুক্ত করা থেকে সাধারণত এই সূত্র তৈরি হয় হচ্ছে 1000 বেস প্রতি মিনিটে। তারপর হচ্ছে জিনে বিভিন্ন প্রকার ক্লোনিং তারপর হচ্ছে বিভিন্ন প্রকার ক্লোনিং পদ্ধতি হচ্ছে ডিএনএ ক্লোনিং। ডিকম্বিনেন্টেড ডিএনএ তারপর হচ্ছে ডিএনএ ক্লোনিং করা থেকে এটি জিনে ক্লোনিং নামে পরিচিত। তারপর হচ্ছে ডলি 1996 সালে ডলি জন্ম থেকে হচ্ছে ডলি রিপ্রোডাক্টিভ ক্লোনিংয়ের উদাহরণ। আরএনএ এবং হচ্ছে এবং পিসিআরের বলে ইমিউনাইজেশন চেঞ্জের মধ্যে পার্থক্য। ক্লোনিং আরডিএনএর ক্লোনিং হচ্ছে এক্ষেত্রে একটি নির্দিষ্ট জিন ডিএনএ খণ্ডকের ক্লোনিংয়ে প্রকাশ ঘটে। পলিমারেজের চেইন রিঅ্যাকশনের এক্ষেত্রে একটি নির্দিষ্ট জিন এবং ডিএনএ খণ্ডকের মাধ্যমে শুধুমাত্র ক্লোনিং ঘটানো হয় থাকে। আরডিএনএ তারপর হচ্ছে রিকম্বাইন্ড ডিএনএর ক্ষেত্রে সংগঠিত পদ্ধতি হচ্ছে ইন ভিভো পদ্ধতি। অপরদিকে পলিমারেজের চেইনের ক্ষেত্রে হচ্ছে ইন ভিট্রো পদ্ধতি সজীব কোষের বাইরে সংগঠিত হয়ে থাকে। তারপর হচ্ছে ভেক্টরের ভূমিকা আরডিএনএর ক্ষেত্রে হচ্ছে এক্ষেত্রে ভেক্টর অত্যাবশ্যক হয়ে থাকে। পলিমারেজের চেইন রিঅ্যাকশনের ক্ষেত্রে হচ্ছে ভেক্টরের ভূমিকা হচ্ছে এর ক্ষেত্রে ভেক্টর আবশ্যক নেই। তারপর হচ্ছে আরডিএনএর ক্ষেত্রে হচ্ছে উৎসেচক বা এনজাইম আরডিএনএ টেকনোলজির প্রধান হচ্ছে রেস্ট্রিকশন অ্যান্টিনিউক্লিয়াস বা এবং হচ্ছে ডিএনএ লাইগেজ তার হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশনের উৎসেচক এনজাইম হচ্ছে বিসিআরের তার হচ্ছে প্রধান উৎসেচক তাপ শোষণী এবং হচ্ছে ডিএনএ পলিমারেজ হয়ে থাকে। তার হচ্ছে আরডিএনএ তার হচ্ছে রিকম্বাইন্ড ডিএনএ তার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আরডিএনএ তার হচ্ছে টেকনোলজির ভূমিকা সবচেয়ে অধিক হয়ে থাকে। পলিমারেজ চেইন রিঅ্যাকশনের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বিসিআরের ভূমিকা সবচেয়ে কম থাকে। জীব প্রযুক্তির ব্যবহার রিকম্বাইন্ড ডিএনএ প্রযুক্তির প্রয়োগ। উপকারী দ্রব্য উৎপাদন তামাক গাছে হেপাটাইটিস বি উৎপাদন তার হচ্ছে পরিবেশীয় প্রতিকূলতা উত্তরণ তার হচ্ছে লবণাক্ত শোষণীয় বিনাট উদ্ভাবন ক্ষতিকর পোকামাকড় জাত উদ্ভাবন তারপর হচ্ছে আগাছা প্রতিরোধী জাত উদ্ভাবন যেমন হচ্ছে গ্লাইফোসেট প্রতিরোধী সয়াবিন উদ্ভাবন তার হচ্ছে কৃষিক্ষেত্র। তারপর হচ্ছে কৃষিক্ষেত্রে ডিকম্বিনেটেড ডিএনএ তার হচ্ছে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। ট্রান্সজেনিক উদ্ভিদ তার হচ্ছে বেসিলাস থ্রিঙ্গোজেনেসিস নামক একটি জিন যোগ করার মাধ্যমে হচ্ছে ট্রান্সজেনিক তুলা গাছেদের সৃষ্টি করা হয়েছে। তার হচ্ছে বর্তমান সময়ে 60টা উচ্চ শ্রেণী তার হচ্ছে ট্রান্সজেনিক সফলভাবে সম্ভব হয়েছে। এর মধ্যে রয়েছে তামাক্কা টমেটো পেঁপে সহ রাই এবং হচ্ছে নাশপাতি ভঙ্গুর ইত্যাদি। তারপর হচ্ছে আগাছা নিধনকারী গ্লাইফোসেট তারপর হচ্ছে এটি আগাছা নিধনকারী পদার্থ। তারপর হচ্ছে গুণগত মান উন্নয়ন তারপর হচ্ছে গ্লোবাল জাতীয় ঘাস খায়। তারপর হচ্ছে এরা ওই গ্যাসের প্রোটিনে সালফার
সালফারের অভাব রয়েছে রিকম্বাইন্ড ডিএনএ প্রযুক্তি সূর্যমুখী সালফার এবং সেই সিটের সৃষ্টিকারী জিন অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিম ফিক্সিনেসের মাধ্যমে হচ্ছে ডিএনএ এবং মাধ্যমে গ্লোবাল গ্যাসে সঞ্চালিত হচ্ছে। তারপর হচ্ছে সালফার তৈরিকৃত গ্লোবাল গ্যাসের ট্রানজেনিক উদ্ভিদে সুপার রাইসে গোল্ডেন রাইসে তারপর হচ্ছে ইঙ্গোপট্রিকাসের তার সহযোগিতার সুপার রাইসে যেমন ডালের মাধ্যমে আছে ড্যাফোডিল তা হচ্ছে বিটা ক্যারোটিনের মাধ্যমে আছে 4টি জিন এবং হচ্ছে অতিরিক্ত আয়রন 3টি জিন প্রতিস্থাপন করেন রোগ প্রতিরোধ ক্ষম উদ্ভাবন তারপর হচ্ছে টোবাকো মজিক ভাইরাস মজিক ভাইরাস মাঝে মাঝে প্রোটিন এবং হচ্ছে ট্রান্সফরমেশনের ইত্যাদি হচ্ছে কাছে ভাইরাস প্রতিরোধ করে তার হচ্ছে ইতিমধ্যে তাছাড়া নাইট্রোজেন সংবন্ধে বায়বীয় নাইট্রোজেন সংবন্ধন এবং হচ্ছে নিফিজিন যে নাইট্রোজেন সংবন্ধনের জন্য যাই ইকলাই তার হচ্ছে ব্যাকটেরিয়া সম্ভব হয়েছে। দ্বিতীয়ময় উদ্ভিদ সৃষ্টির এনজাইমের প্রভাব লিসিফারিন নামক পদার্থ গঠিত হচ্ছে এবং আলো বিচরণ করছে বিচরণ ফলত জন্মালে বীজহীন তরমুজে এই প্রযুক্তির প্রতিফলন তার হচ্ছে বিসিলাসিস সাবটিলিসের মাধ্যমে হচ্ছে ফুটে খরা প্রতিরোধী করা সম্ভব হয়েছে অ্যাডাপ্টিস এবং হচ্ছে এনএচএক্স ওয়াই তারপর হচ্ছে জিএম প্রাণী প্রতিরোধী জিএম প্রাণী প্রতিরোধী বলা যায় জেনেটিক ইঞ্জিনের মাধ্যমে হচ্ছে বিসিলাসিস জেনেসিস এর মাধ্যমে ক্ষতিকারক হচ্ছে কর্মপটার প্রতিরোধী ফুটার জাত উদ্ভাবন করা সম্ভব হচ্ছে। বিসিলাস বিটি এবং হচ্ছে বিতিকাবাসী তার হচ্ছে বড় আকৃতির উদ্ভিদে তার হচ্ছে সিফটে হলো তার হচ্ছে বান্ধব ক্ষতিকর পতঙ্গ নিয়ন্ত্রণ তার হচ্ছে ওয়াটার ক্রিবলিং এনভায়রনমেন্ট বুঝলেট ট্রান্সজেনিক তার হচ্ছে ক্লোনা এর মাধ্যমে হচ্ছে পার্থক্য। ট্রান্সজেনিক প্রাণীর ক্ষেত্রে প্রবেশের প্রক্রিয়া হচ্ছে ট্রান্সজেনিক প্রাণীর ক্ষেত্রে শুক্রাণু বা ডিম্বাণু জায়গার বাইরে এবং হচ্ছে জিন বা ডিএনএ করা হয়ে থাকে। ক্লোন প্রাণীর ক্ষেত্রে হচ্ছে ক্লোন প্রাণীর ক্ষেত্রে এটি অনিশ্চিত ডিম্বাণু নিউক্লিয়াস অবস্থান করে উক্ত অনিশ্চিত ডিম্বাণুর ভেতরে দেখা যাচ্ছে যে প্রাণীকে ক্লোন করা হবে তার প্রাণীদের হচ্ছে নিউক্লিয়াসে প্রবেশ করানো হয়ে থাকে। জিনগত পার্থক্যের ক্ষেত্রে তার হচ্ছে ট্রান্সজেনিক প্রবর্তন করতে বাইরে থেকে জিন বা ডিএনএ প্রবেশ করানো জিনগত পার্থক্য সৃষ্টি হয়ে থাকে। ক্লোন প্রাণীর ক্ষেত্রে দুটি প্রাণীর জিন একত্রিত হয় না তার বিধায় হচ্ছে জিনগত পার্থক্য সৃষ্টি হয় না। তারপর হচ্ছে ট্রান্সজেনিক প্রাণীর ক্ষেত্রে হচ্ছে বৈশিষ্ট্যের প্রকাশ হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য সমান ক্লোন প্রাণীর ক্ষেত্রে কোনো বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ করে না। তারপর ট্রান্সজেনিক প্রাণীর ক্ষেত্রে জিনগত পার্থক্য হচ্ছে জিনগত পার্থক্য সৃষ্টি হচ্ছে ক্লোন প্রাণীর ক্ষেত্রে জিনগত পার্থক্য গঠন হুবহু একই রকম হয়ে থাকে। তারপর ট্রান্সজেনিক প্রাণীর ক্ষেত্রে হচ্ছে মিউটেশন প্রকরণ বা মিউটেশন ঘটে। তারপর হচ্ছে ক্লোন প্রাণীর ক্ষেত্রে মিউটেশন বা প্রকরণ ঘটে না। তারপর হচ্ছে ট্রান্সজেনিক প্রাণীর ক্ষেত্রে বাহ্যিক বৈশিষ্ট্য হচ্ছে বাহ্যিক প্রকাশে ভিন্নতা দেখা যায়। তারপর হচ্ছে ক্লোন প্রাণীর ক্ষেত্রে বাহ্যিক বৈশিষ্ট্য তারপর হচ্ছে হুবহু একই রকম হয়ে থাকে। তারপর হচ্ছে ট্রান্সজেনিক প্রাণীর ক্ষেত্রে ব্যবহার হচ্ছে শুক্রাণু ডিম্বাণু এবং হচ্ছে একুশি জায়গাটায় ব্যবহৃত হয়ে থাকে। ক্লোন প্রাণীর ক্ষেত্রে হচ্ছে কেবল ডিম্বাণু কোষে ব্যবহৃত হয়ে থাকে। বাংলাদেশের জেনেটিক জিএম ফসল বা হচ্ছে খাদ্য ফসল বাংলাদেশের জিএম ফসল টিবিটি বেগুন তার হচ্ছে বিসিলাস ধর্মের মাধ্যমে হচ্ছে ডিসল ব্যাকটেরিয়া ইস্টল প্রোটিন ফাইটার তারপর হচ্ছে বেগুনের জিনোমে হচ্ছে বেগুনের ব্যাপার হচ্ছে বিটি বেগুন। তারপর হচ্ছে মানুষের দেহে তারপর হচ্ছে 25,000 পর্যন্ত কর্মক্ষম জিন বহন করে। তারপর হচ্ছে 35টি জেনেটিক ডিসঅর্ডার জানা গেছে। তারপর হচ্ছে ইনসুলিন মানুষের একটি গুরুত্বপূর্ণ হরমোন যে অগ্নাশয়ের বিটা কোষ হতে নিঃসৃত হয়ে থাকে রক্তে বিদ্যমান তার গ্লুকোজের উচ্চমাত্রায় কমিয়ে স্বাভাবিক মাত্রা নিয়ে আসে কোনো কারণে অগ্নাশয় হতে ইনসুলিন নিঃসৃত না হলে তার হচ্ছে নিঃসরণ হলে তার হচ্ছে ইনসুলিন অকার্যকর হলে তার হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়েছে ডায়াবেটিস হয়ে থাকে। ইনসুলিন 51টি অ্যামিনো অ্যাসিড নিয়ে ক্ষুদ্র সরল প্রোটিন এবং 2টি পলিপেপটাইড 21টি অ্যামিনো অ্যাসিড এবং চেন এবং 30টি অ্যামিনো অ্যাসিড চেন বি এবং 2টি সালফার বন্ডের মাধ্যমে সংযুক্ত হয়ে একটি ইনসুলিন অনুকূলে যাদের থেকে টি ব্যাকটেরিয়ার মাধ্যমে 10 লক্ষ ইনসুলিন তৈরি হয়ে থাকে। গরু শুকরের অগ্নাশয় থেকে ইনসুলিন তৈরি হতে মানুষের চিকিৎসায় ব্যবহার করা হতো। প্রথমেই মানুষের ডিএনএতে ইনসুলিন উৎপাদনকারী জিনের অবস্থান নির্ণয় করা হয়। তারপর হচ্ছে তার 11 নং ক্রোমোজোম খারাপ বাহু তারপর হচ্ছে ডিএনএ শিশি 153টি নাইট্রোজেন বেশি নিয়ে গঠিত ইনসুলিনের জেনেটিক নিয়ে বিদ্যমান জিন প্রকৌশল এবং জিন প্রযুক্তির মাধ্যমে ইনসুলিনের কৌশল আবিষ্কার করা হচ্ছে লিলি কোম্পানি 1982 সালে প্রথম হিমিলিন নামে পরিচিত। 11 নং ক্রোমোজোম কাটা বাহুর শিশু এবং ডিএনএতে এই জিনে অবস্থিত 153টি নাইট্রোজেন বেস। তারপর হচ্ছে ডিএনএ তারপর হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে ডিএনএতে ইনসুলিন এবং জিন অংশ তারপর হচ্ছে বিশেষ উপায়ে পৃথক করা হয়ে থাকে। রেস্ট্রিকশন এনজাইম প্রয়োগ করে মানুষের জিনের পরিমাণ সমপরিমাণ এবং কেটে পৃথক করা থাকে লাইগেজ এনজাইমের মাধ্যমে। তারপর হচ্ছে হ্যাঁ এবং মাধ্যমে হচ্ছে ইলেকট্রিক পালসের মেথড করা হতে বাহক নিজস্ব তার হচ্ছে প্লাজমিটা মুক্ত হবে হিটের সরকার তার হচ্ছে পেট্রোল ইকোলাই ক্যালসিয়াম ক্লোরাইডে 14 থেকে 16 ঘন্টা এবং হচ্ছে 42 ডিগ্রি থেকে 2 মিনিটে রাখলে তারপর হচ্ছে ইকোলাই মাধ্যমে হচ্ছে অভ্যন্তরে নিয়ে যায়। তারপর হচ্ছে ইন্টারফেরনের মাধ্যমে যারা বিভাজন তারপর হচ্ছে প্রোটিন বাচ্চা ক্যান্সার মাধ্যমে হচ্ছে ভাইরাসের বংশবৃদ্ধি বাধাতে ইন্টারফেরন বা প্রতিরক্ষামূলক প্রোটিন ঊর্ধ্বে বসে এবং হচ্ছে ভাইরাসের দ্বারা এবং পরিচাল দিলে তার সংক্রমিত ইন্টারফেরনের মাধ্যমে হচ্ছে রাসায়নিক লাইকে প্রোটিন নিঃসরণ করে। তারপর হচ্ছে 1957 সালে ইন্টারফেরন আবিষ্কার করেন। তারপর হচ্ছে ইন্টারফেরন প্রয়োগ করে তারপর হচ্ছে জটিল হেপাটাইটিস বি তারপর হচ্ছে গত হাইপিসে সংক্রমণ তারপর হচ্ছে পেপিলোমা চিকিৎসা সম্ভব হয়েছে। তারপর হচ্ছে জনতঙ্ক তারপর হচ্ছে সাফল্য অর্জিত হয়েছে। গবেষকগণ ধারণা হচ্ছে ক্যান্সার মাধ্যমে হচ্ছে ইন্টারফেরন সফলভাবে ব্যবহার করা যাবে। এরূপ ইন্টারফেরনের বাহ্যিক নাম হচ্ছে বিটাফেরন টিস্যু প্লাজমিড অ্যাক্টিভেটর। তারপর হচ্ছে 1970 সালে প্রথম ব্যাকটেরিয়া কোষে স্টাফোকাইনেস এনজাইম পাওয়া গেলে যা দিয়ে যেমনটা গলিয়ে পাওয়া যায় প্লাজমিডের নিষ্কাশন অবস্থায় থাকে। তারপর হচ্ছে আমাদের কিডনি প্রোটিন নামক হচ্ছে এই ধরনের এনজাইম বোন মেরাতে উৎপন্ন করে তারপর হচ্ছে প্রচুর পরিমাণ আরবিসি উৎপন্ন করে।
তারপর হচ্ছে মনিকুলার ফার্মিং, তারপর হচ্ছে ট্রানজেনিক উৎপাদনের মাধ্যমে হচ্ছে বায়োরিয়েক্টরের মাধ্যমে হচ্ছে ব্যবহার করা হচ্ছে জীবন রক্ষাকারী অ্যান্টিকোয়াগুলেন্ট, তারপর হচ্ছে অ্যান্টিথ্রম্বিন, তারপর হচ্ছে অতি অল্প খাল ছাগলের মাধ্যমে উৎপাদন করা হচ্ছে। জিএমও ছাগলের তারপর হচ্ছে 2 থেকে 70 স্পাটার মিল্ক উৎপাদন করা হচ্ছে ইনসুলিন এবং কুসুম ফুলের বীজের মাধ্যমে উৎপাদনযোগ্য হয়েছে। কলকারখানা খনি থেকে উৎপাদন, তারপর হচ্ছে কলকারখানা থেকে নির্গত সায়ান্টিল এটা মার্কে বা জিঙ্ক অত্যন্ত বিষাক্ত এবং হচ্ছে দীর্ঘস্থায়ী দূষিত পদার্থ। তারপর হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া জন্ম, যার মাধ্যমে হচ্ছে সিঙ্গেল কল প্রোটিন এবং হচ্ছে পশু এবং খাদ্য হিসাবে ব্যবহৃত হয়েছে। কাগজের মন্ড পেপার, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি এবং নির্গত বজ্রটোরুলা ডিস্টার জন্মে যাতে আমিষ থাকে। স্যাক্রোমাইসিস সিরিবেসি এবং টোরুলা এটিলাস বজ্রপদার্থ জন্ম থেকে স্থায়ী অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। তারপর হচ্ছে সুডোমোনাস এবং হচ্ছে নরোকার্ডিয়া এবং হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়া এবং হচ্ছে বিশেষ ধরনের ইস্ট এবং মোল্টো জাতীয় হাইড্রোকার্বন তারপর হচ্ছে অনুযায়ী হিসেবে কাজ করে। তারপর হচ্ছে বর্তমানে সাদা অ্যাক্টিভেটেড স্ল্যাচের মাধ্যমে হচ্ছে সিভাচে শোষণ করে পরিশুদ্ধ পানি নদী বা নদে ফেলা হয়ে থাকে। এই পদ্ধতিতে অরাশন ট্যাঙ্ক এবং সেডিমেন্টেশন ট্যাঙ্ক দুটি ট্যাঙ্ক ব্যবহার করা হয়ে থাকে। জিনোম সিকোয়েন্সিস কোনো একটি প্রজাতি তা হচ্ছে নিউক্লিয়াস সাধারণত ক্রোমোজোমের একটি সেটি জিনোম এবং হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সেটি জিনোম এবং আরেকটি ডিপ্লয়েডে দুটি জিনোম থাকে। মানুষের দেহকোষে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, প্রতি জোড়ায় একটি করে 23টি তার হচ্ছে ক্রোমোজোম মিলিতভাবে মানুষের জিনোম, তারপর সেখানে যে মানুষের দেহকোষে এক জোড়া জিনোম রয়েছে। এটি জীবকোষে অবস্থিত জিন সমস্যাকে জিনোম বলা থাকে, তারপর জীবের জিনোমকে তার হচ্ছে মাস্টার ব্লুপ্রিন্ট বলা থাকে। তারপর হচ্ছে জিনোম সিকোয়েন্সের প্রবর্তক ডক্টর এফ আর সেনজার, তারপর হচ্ছে বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মাসুদুল্লাহ আলম তার সহযোগী আবাদের তুষারপাটের করেছে তলচলি ওটারিসের মাধ্যমে জীবন রহস্য উন্মোচন করেছিলেন। পাটের পের হচ্ছে 120 কোটি। তারপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম এবং হচ্ছে মুগের হলুদ তরকা উৎপাদনকারী বাড়িছেন জিনোম সিকোয়েন্সিং হচ্ছে আরএনএ পদ্ধতিতে। তারপর হচ্ছে জীবন নাম ক্রোমোজোম সংখ্যা জিনিস সংখ্যা কার জোড়া ইকোলারি হচ্ছে 3200, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা হচ্ছে 1700, ইএসটা হচ্ছে 6000, তারপর হচ্ছে অ্যারোবিলিয়াস তেলিয়াসের ক্ষেত্রে হচ্ছে 25,000, আর মানুষের ক্ষেত্রে কার্যর হচ্ছে 3.2 বিলিয়ন। তারপর হচ্ছে মানুষের দুজন মানুষের আঙুলের ছাপ একই রকম হয় না। তারপর হচ্ছে দুজন মানুষের ফিঙ্গারপ্রিন্টের ভিন্নতা ডিএনএ এটিজিসি এর কারণে তার কোনো কারণে রেজিস্ট্রেশন এনজাইম জেল এবং ইন্টারফেরেন্সের মাধ্যমে উক্ত জিমের ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এবং ডিএনএ প্রোফাইল বলা থাকে। আমার ডিএনএ ফরেন্সিক্স অপরাধী শনাক্তকরণে ভিটিএম অপরাধ সংঘটিত হওয়ার আলামত সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিং অপরাধ হয়। তারপর হচ্ছে এটা পরে সন্দেহভাজন তালিকা থেকে তাদের জিনোম সিকোয়েন্সিং করা হয়ে থাকে, তার যা জিনোম সিকোয়েন্সিং এর সাথে আলামতের সাথে সিকোয়েন্সের সাথে মিল হবে সেইভাবে প্রকৃত অপরাধী। অজ্ঞাত বা খুন হওয়া তার হচ্ছে ব্যক্তির সাথে পরিচয় জানতে ডিএনএ ফ্রিকোয়েন্সি পদ্ধতি ব্যবহার করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের মৃত ব্যক্তি অজ্ঞাত জঙ্গির ডিএনএ সিকোয়েন্সিং করে তার পরিচয় নিশ্চিত করা হয়ে থাকে। পিতৃত্ব নির্ধারণ অনেক সময় পিতৃত্বের নিয়ে জটিলতা দেখা যায়, তার সেক্ষেত্রে সন্তানের জিনোম সিকোয়েন্সের মাধ্যমে আছে দাবিকৃত ব্যক্তিদের জিনোম সিকোয়েন্সের মাধ্যমে আছে মিলিয়ে দেখা হয়। তারপর হচ্ছে তার জিনোমের মাধ্যমে হচ্ছে সন্তানের জিনোম সিকোয়েন্সের সাথে মিল সম্পন্ন হবে, তিনি হবে সন্তানের প্রকৃত পিতা। সন্তান সাভারে নানা প্লাজার মর্মান্তিক ঘটনা এত হচ্ছে পরিচয়হীন জিনোম তারপর সিকোয়েন্সের মাধ্যমে হচ্ছে তার সাথে দাবিকৃত তার সাথে তাদের জিনোম সিকোয়েন্সিং করে মিল করে লাশ হস্তান্তর এবং হচ্ছে ক্ষতিপূরণের টাকাও দেওয়া হচ্ছে। শ্রেণীবিন্যাসের স্তর নির্ধারণ এবং হচ্ছে জিনোম সিকোয়েন্সের তার হচ্ছে আর্কিবিক্রিয়া, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে সম্পূর্ণ, তারপর হচ্ছে পৃথক এবং হচ্ছে জীবগোষ্ঠী থেকে এবং হচ্ছে 1738 তার হচ্ছে লক্ষ বেশি, তার হচ্ছে এর মাধ্যমে হচ্ছে জীবগোষ্ঠী থেকে পৃথক হয়ে থাকে, একে আর্কিবেটিয়া এবং হচ্ছে বিরাজ্য করা হয়েছে। তারপর হচ্ছে শ্রেণীবিন্যাস এবং হচ্ছে গোষ্ঠীর ক্ষেত্রে মিল নির্ধারণ এবং হচ্ছে আনয়ন এবং হচ্ছে সিকোয়েন্সের মাধ্যমে হচ্ছে মিল সম্পন্ন হয়ে থাকে আর্কিবেটিয়ার ঘনিষ্ঠতা। তখন জিনোম সিকোয়েন্সের মাধ্যমে হচ্ছে কটি উদাহরণ নিচে দেওয়া হলো। যে কোনো পরিস্থিতি জীব থেকে তা হচ্ছে জিনকে শনাক্তকরণ এবং হচ্ছে বৈধ বিয়ে থাকা যেমন হচ্ছে মানুষের উৎপাদনকারী জিন তা হচ্ছে ডিএনএ শিশু অবস্থা চিকিৎসার ক্ষেত্রে প্রয়োগ। তারপর হচ্ছে উদ্ভিদের রোগ নিরাপত্তা এবং প্রতিকূল পরিবেশে জিন অনুসন্ধান বিডি টক্সিন এবং ক্রিকো এসি পিডিএইচ 145 তার হচ্ছে মাধ্যমে হচ্ছে পুষ্টি সময় জিন অনুসন্ধান তার মধ্যে সফলভাবে ব্যবহার করা যায়। তাছাড়া জিএম হচ্ছে এটাকে মডিফাই অর্গানিজম বিডি কটার মাধ্যমে হচ্ছে আক্রমণকারী তুলা এবং এটি জিএমএ। তারপর হচ্ছে ঝুঁকি নির্ধারণ জিএমএস এলএমএস হচ্ছে লিভিং মডিফাইড অর্গানিজমস এবং ক্যাটরিনা প্রোটোকলের মাধ্যমে হচ্ছে পুনর অনুযায়ী ঝুঁকি থাকতে পারে, ঝুঁকি নির্ধারণ করতে হবে।